وطبيبنا وطبيب قلوبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله الله تعالى بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيها الذين آمنوا كتب عليكم الصيام كما كتب على الذين من قبلكم لعلكم تتقون. وقال رسول الله صلى الله عليه وسلم: الصوم لي وأنا أجزي به، أو كما قال النبي عليه الصلاة والسلام. وصدق رسوله النبي الكريم، ونحن على ذلك من الشاهدين والشاكرين، والحمد لله رب العالمين. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. तौहीद की अमानत सीनों में है हमारा, आसा नहीं मिटाना नामो निशा हमारा। बलगल उला बिकमालिही कशफत दुजा बिजमालिही हसनत जमीउ खिसालिही सल्लु अलैहि व आलिही। ला इलाहा इल्लल्लाह
لا إله إلا الله 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 محمد رسول الله سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي الحمد لله মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে লাখো কোটি শুকর ওয়া সুজুদ যে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে দয়া করে মায়া করে মাহে রমজানের প্রথম দিনে রোজার হালাতে কোরআনের মজলিসে আসার বসার তৌফিক দিয়েছেন শুকরিয়া দান বলি আলহামদুলিল্লাহ লক্ষ কোটি দরুদ ও সালাম বিশ্ব মানবতার কান্ডারি মানবতার মুক্তির দিশারি শাফিউল মুজনাবিন রাহমাতুল লিল আলামিন নবিয়ুল আরব ওয়াল আজম হাবিব কিবরিয়া আশরাফুল আম্বিয়া সাইয়্যিদুল আম্বিয়া সাইয়্যিদুল মাখলুকাত আফতাবে নবুওয়াত ফখরে মওজুদাত সৈয়দুল মখলুকাত জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর সর্বোপরি শুকর যে আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার সমস্ত ঝামেলাকে উপেক্ষা করে দুনিয়াবী সমস্ত কাজকর্ম থেকে জুদা রেখে দুনিয়াবী সমস্ত শগল থেকে ফারেক করে আল্লাহ তাআলার মহাব্বতে নবীজির ভালোবাসায় কোরআনের নিসবতে কোরআনের মজলিসে আসার বসার তৌফিক দিয়েছেন সুযোগ করে দিয়েছেন সেই মহান মুনিবের দরবারে আরেকবার কালিমাতুশ শুকর উচ্চারণ করি আলহামদুলিল্লাহ পবিত্র মাহে রমজান বছর ঘুরে একটি মাস 11টি মাস পরে একটি মাস আসে যেই মাসের কোনো তুলনাই হয় না যেই মাসের আমলের কোনো তুলনা অন্য কোনো মাসের সাথে হয় না যেই মাসের কোনো আমলের সওয়াব অন্য কোনো মাসের আমলের সওয়াবের সাথে মিলে না এ আলাদা স্পেশাল একটি মাস আল্লাহ তাআলা বলেন সূরাতুল বাকারার 183 নম্বর আয়াতে
ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম। আল্লাহ তাআলা বলেন, হে ঈমানদারেরা, আমি আল্লাহ তোমাদের উপরে সিয়ামকে ফরজ করলাম, রোজাকে ফরজ করলাম। কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম, যেমনি ভাবে তোমাদের পূর্ববর্তীদের উপরেও রোজা ফরজ করেছিলাম। যদি তোমরা রোজা রাখো, পুরস্কার হিসাবে আমি আল্লাহ দিব লাআল্লাকুম তাত্তাকুন, তোমাদেরকে আমি আল্লাহ মুত্তাকি বানায় দিব। বান্দা বলে, আল্লাহ, তুমি রোজাকে ফরজ করলা, কোন মাসে রোজা রাখব? আল্লাহ জানায় দেয়, শাহরু রমাদান, রমজান মাসে তোমরা রোজা রাখবা। ফামান শাহিদা মিনকুমুশ শাহরা ফালইয়াসুমহু, অতএব তোমাদের মাঝে যারা আকিল বালেগ মুসলমান যারা, এই মাসকে তোমরা পাইবা, তোমরা অবশ্যই রোজা রাখবা। ওমান কানা মারিদন, যদি তোমাদের কেউ এই মাসে অসুস্থ হয়ে যাও, আও আলা সাফারিন, অথবা সফরে থাকো, ফাইদ্দাতুম মিন আইয়ামিন উখর, তাহলে গুনে গুনে অন্য দিনে তোমরা রোজা রাখবা। রমাজানের যেই কয়টা রোজা এই মাসে তোমার ছুটে যাবে, সফরের কারণে অথবা অসুস্থতার কারণে, এই কয়টা রোজা গুনে গুনে তুমি অন্য দিনে রেখে দিবা। আল্লাহ তাআলার কাছে বান্দা যেন প্রশ্ন করে, আল্লাহ, যদি আমরা এমন অসুস্থ হয়ে যাই যেই অসুস্থতার থেকে আর কোনোদিন আমরা সুস্থ হওয়ার কোনো আশঙ্কা নাই, অথবা কেউ যদি রমজান মাসে রোজা রাখে নাই কিন্তু দুনিয়ার থেকে বিদায় হয়ে গেল, এই ব্যক্তিটার কি অবস্থা হবে? তার রোজার কি হালাত হবে? আল্লাহ তাআলা সেটাও জানায় দেয়। তোমাদের মধ্যে যদি কেউ অসুস্থতার কারণে তোমরা রোজা রাখতে না পারো, এবং তোমরা যদি তোমাদের কেউ যদি রোজা না রাইখা মারা যায়, ফাফিদিয়াতুন তাআমু মিসকিন, তাহলে তোমরা রোজার বিনিময়ে তোমরা ফিদিয়া দিবা। তাআমু মিসকিন, মিসকিনদেরকে খানা খাওয়াইবা। এক একটা রোজার বিনিময়ে একটা করে সদকা আদায় করে দিবা, অথবা একজন মিসকিনকে 2 বেলা খানা খাওয়াইবা একটা রোজার পরিবর্তে, পেট ভরে খানা খাওয়াইবা, অথবা একটা সদকায়ে ফিতর একটা রোজার পরিবর্তে দিয়া দিবা। আমার আল্লাহ তাআলা রমজানের রোজাকে এতটাই সহজ করেছেন বান্দার জন্য, কারণ আল্লাহর নবী বলেন, ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, শাবানু শাহরি ওয়া রমাদানু শাহরুল্লাহ। নবী বলেন, রমজানের পূর্বের মাস হলো শাবান মাস, আর এই শাবান মাস হলো আমি নবীর মাস। ওয়া রমাদানু শাহরুল্লাহ, আর রমজান মাস হলো আমার আল্লাহর মাস। আল্লাহ যত বড়, আল্লাহর জিনিসও তত বড়। আল্লাহ যত দামি, আল্লাহর জিনিসও তত দামি। যে যত বড় লোক, তার বাড়ির দাম তত বেশি হয়। যে যত টাকাওয়ালা, তার পোশাকটাও তত দামি হয়।
যার যেমন স্ট্যাটাস তার স্ট্যাটাস অনুযায়ী কিন্তু তার চলাফেরা হয়, পোশাক আশাক হয়। চলার জন্য বাহনের দরকার, খানা দরকার। যে যে ইমানের তার খানা দানাও হয় সেই ইমানের। রমাজান মাস হলো আল্লাহর মাস, অতএব এই মাসটার দাম কত বান্দা বুঝে নাও। আল্লাহ নবী বলেন, ইযা কানাত আউয়ালু মিন শাহরি রমাদান, যখন রমজানের প্রথম রাত্র শুরু হয়ে যায়, হাব্বাতুম রিহুম মিন তাহতিল আরশ, আল্লাহ তাআলার আরশে মহল্লার নিচ থেকে একটা বাতাস বের হয়, মুসিরা নামক একটা বাতাস বের হয়। এই বাতাসটা জান্নাতের বাগানে গাছের পাতায় লাগে, পাতাগুলো হেলতে থাকে, দুলতে থাকে, জান্নাতের কড়াগুলো নড়তে থাকে আর আওয়াজ হয়। এত সুন্দর মিউজিক্যাল আওয়াজ হয়, এত সুন্দর আওয়াজ। এই আওয়াজে জান্নাতের হুর ও গিলমানরা জান্নাতের বাহিরে চলে আসে। জান্নাতের বাহিরে আইসা খুঁজতে থাকে, এমন সুন্দর বাতাস তো কোনোদিন পাইলাম না, এত সুন্দর বাতাস তো আর কোনোদিন হয় নাই, এমন চমৎকার বাতাস, এমন সুন্দর আওয়াজ, কেন এত সুন্দর বাতাস আর আওয়াজ? অদৃশ্য থেকে গাইবী আওয়াজ দিয়া বলা হয়, এ হুর ও গিলমান, জান্নাতের খাদেম খাদেমা, তোমরা কি জানো না আজকে হলো মাহে রমজানের প্রথম রাত। আল্লাহর নবী বলেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মান কামা রমাদান ঈমানাও ওয়া ইহতিসাবা গুফিরা লাহু মা তাকদ্দামা মিন যামবি। আল্লাহর নবী বলেন, রমজান মাসে বান্দা যখন রাতের বেলায় তারাবিহ নামাজ আদায় করে, প্রথম তারাবি যখন বান্দা রাতের বেলায় আদায় করে, সাথে সাথে বান্দার পেছনের সব গুনাহগুলো আল্লাহ মাফ করে দেয়। আল্লাহর নবী বলেন, ওই আরশে মহল্লায় রমজানের চাঁদ ওঠা মাত্র প্রথম রাতেই আল্লাহ তাআলা বলেন, ও ফিরিশতাদের দল, সুফিদাত মারাদাতুশ শায়াতিন, যাও যাও, আমার বান্দাগুলোকে যে ইবলিস ধোঁকা দেয়, এই ইবলিসকে ধইরা তোমরা বেঁধে রাখো, সমুদ্রের মাঝে বেঁধে রাখবা, যেন এই রমজান মাসে আমার বান্দাগুলোকে ইবলিস ধোঁকা দিয়া গুনাহ করাইতে না পারে। কারণ এটা যে আমি আল্লাহর মাস। যার বাড়িতে মেহমান যায়, মেহমানের কদর করা, মেহমানের সিকিউরিটি দেওয়া মেজবানের দায়িত্ব। যার বাড়িতে গেল সে হলো মেজবান, যে গেল সে হলো মেহমান। মেহমানের কদর করা, মেহমানকে সিকিউরিটি দেওয়া মেজবানের দায়িত্ব। আল্লাহ তাআলাও কেমন যেন যে বান্দারা আমার মাসে আসছে আর আমার মাসে বান্দারা থাকবে, আর এই বান্দাদের ঈমান আমল চুরি করবে শয়তান, তা হতে পারে না। যাও, ইবলিসকে বেঁধে রাখো। সাথে সাথে ফিরিশতারা ইবলিসকে বেঁধে ফেলে। রমজানের চাঁদ ওঠা মাত্রই ইবলিস আবদ্ধ হয়ে যায়, আর বান্দাকে কাউকে ধোঁকা দেওয়ার সুযোগ নাই। কিন্তু এর পরেও তো মানুষ গুনাহ করে, এরপরেও মানুষ গুনাহ করে। কেন করে? ইবলিস তো দেয় নাই, ইবলিস তো ধোঁকা দেয় না, ইবলিস তো বাধা, তো বান্দা গুনাহ করে কেন?
বলে বান্দা গুনাহ করে হলো তার অভ্যাসগত কারণে। গুনাহ করতে করতে সে গুনায় অভ্যস্ত, অভ্যাস হয়ে গেছে। যারা নেক আমলে অভ্যস্ত, যারা প্রতিদিন সব সময় ফজরের নামাজ আদায় করে, এদের কানে যদি কোনোদিন আজান নাও যায়, কোনো আওয়াজ নাও পৌঁছে, কেউ যদি ডাক নাও দেয়, তারপরও কেমন যেন নামাজের সময় হলে চোখ খুইলা যায়। হ্যাঁ, দুই একদিন উল্টা পাল্টা হতে পারে, এটা আল্লাহর পরীক্ষা যে বান্দা আমি চাইলে কিন্তু তোমাকে এভাবে শোয়ায় রাখতে পারি। আর যেই বান্দার পূর্ণ প্রতিজ্ঞা আছে যে বান্দাটা ফজর পড়বে কিন্তু ঘুমায় গেছে, ঘুমের কারণে ফজর ছুটে গেল, রসূল বলেন এই ঘুমটা হলো আল্লাহর পক্ষ থেকে বান্দার জন্য বোনাস। সুবহানাল্লাহ। যে বান্দা ঘুমায় রইছে, ঘুমায় গেছে, ফজর পড়তে পারে নাই, কিন্তু তার দৃঢ় প্রতিজ্ঞা ছিল ফজর পড়বে, ঘুমের কারণে বান্দা পড়তে পারে নাই, পরে যদিও কাজা করে নিয়েছে, নবী বলেন এই ঘুমটা আল্লাহর পক্ষ থেকে বোনাস। তো এমন বোনাস আল্লাহ মাঝে মধ্যে বান্দাকে দেন। কিন্তু অভ্যাস যাদের হয়ে গেছে ফজর পড়া, এরা ফজরের সময় আজান না শুনলেও, কেউ ডাক না দিলেও ঘুম ভেঙে যায়, ওই যে অভ্যাস হয়ে গেছে। যাদের তাহাজ্জুদ পড়ার অভ্যাস, তারা তাহাজ্জুদের সময় অটোমেটিক চোখ খুলে যায়, অটোমেটিক ঘুম হালকা হয়ে যায়, ঘুম ভেঙে যায়। যার যেটা অভ্যাস হয়ে গেছে, অভ্যাসগতভাবে ওটা চলতেই থাকে। একটা ইঞ্জিন, একটা গাড়ি ধাক্কায় সামনে নিতে পারে না, একটা ইঞ্জিন স্টার্ট দিতে পারে না, যখন একবার স্টার্ট দিয়ে দেয় এটা থামতেও কিন্তু সময় লাগে। রেল চলতেছে, ইঞ্জিন চলছে, রেলও চলছে, ইঞ্জিন বন্ধ কইরা দিছে, তারপরও কিছু দূর সামনে আগায়, আগায় না, ওই পেছনের ধাক্কায় চলতেছে। রমাজান মাসে যদিও ইবলিস বান্দাকে ধোঁকা দেয় না, আপনাকে আমাকে ধোঁকা দেয় না, কিন্তু ওই যে পেছনের 12 মাস গুনাহ করার অভ্যাস, পেছনের 11 মাস গুনাহ করার অভ্যাসগত কারণে বান্দা রমজানেও গুনাহ করে। পেছনের 11 মাস বান্দা যেই গুনাহ ছাড়তে পারে নাই, রমজানেও এই গুনাহটা বান্দা ছাড়তে পারে না, অভ্যাস হয়ে গেছে। ওই সময়টা ওই গুনাহ না করলে তার ভাল লাগে না, তার কাছে কেমন যেন অলসতা লাগে, মনে শান্তি পায় না। তো এই অভ্যাসগত কারণে বান্দা রমাজানে গুনাহ করে, কিন্তু গুনাহ থেকে বাঁচার জন্য, শয়তানের ধোঁকার থেকে বাঁচার জন্য আল্লাহ তাআলা শয়তানকে রমাজান মাসে বান্দার আমলের জন্য ইবলিসকে বেঁধে রাখছেন, শয়তানের ধোঁকা দেওয়ার কোনো সুযোগ নাই। এজন্য আল্লাহওয়ালারা বলেন রমাজানের 1 মাস ইবাদতের জন্য আগের 11 মাস সাধনা করতে হয়। আগের 11 মাস যারা সাধনা করবে তারাই রমজানে পরিপূর্ণ ইবাদত করতে পারবে। আর আগের 11 মাস যারা গুনায় অভ্যস্ত থাকবে, রমাজানেও দেখবে তাদের জন্য তাদের থেকে গুনাহ হয়ে গেছে অভ্যাসগত কারণে। তো আল্লাহ তাআলা এই রমাজান মাসে নবী বলেন চাঁদ ওঠার সাথে সাথেই সুফিদাত মারাদাতুশ শায়াতিন, অবাধ্য জিনকে শৃঙ্খলাবদ্ধ করা হয়, আবদ্ধ করে দেওয়া হয়। আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নামের ফেরেশতা মালিককে ডাক দিয়া বলেন ওয়া গুল্লিকাতিল আবওয়াবুন নার, ও মালিক রমাজান মাস শুরু হয়ে গেছে, তুমি জাহান্নামের যতগুলো দরওয়াজা আছে সবগুলো দরওয়াজা বন্ধ করে দাও।
এজন্য রমাজানে বান্দার কবরেও আযাব হয় না, কারণ নবী বলেন কবরে রাখার পর বান্দা যদি জাহান্নামী হয় তো জাহান্নাম থেকে একটা ছিদ্র করে দেওয়া হয় কবর পর্যন্ত জাহান্নামের আযাব পৌঁছার জন্য। জাহান্নামের দরওয়াজা যখন বন্ধ হয়ে যায় তখন ওই আযাবটা আর কবর পর্যন্ত আসে না। কবরবাসীরাও এজন্য রমাজানের একটা মাস জাহান্নামের আযাব থেকে মুক্তি পেয়ে যায়। জাহান্নামের দরওয়াজাগুলো বন্ধ হয়ে যায়। নবী বলেন শাবানের চাঁদ ওঠার আগ পর্যন্ত জাহান্নামের একটা দরওয়াজাও আর খোলা হয় না। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা জান্নাতের ফিরিস্তারে দোয়ানকে ডাক দিয়া বলে, ইয়া রেদওয়ান ওয়াফতাহু লাহু আবওয়াবুল জান্নাহ, জান্নাতের যতগুলো দরওয়াজা আছে সমস্ত দরওয়াজাগুলো খুলে দাও। জান্নাতের সব দরওয়াজাগুলো খুলে দেওয়া হয়, জাহান্নামের দরওয়াজা বন্ধ, জান্নাতের দরওয়াজাগুলো খোলা। এজন্য উলামায়ে কেরাম বলেন রমাজান মাসে যদি কেউ মারা যায় ওই বান্দার কবরটা তখন জান্নাতের বাগান হয়ে যায়, কারণ জান্নাতের দরওয়াজা খোলা। বান্দা কবরে শোয়ানোর পর জাহান্নামের দরওয়াজা বন্ধ, জান্নাতের দরওয়াজা খোলা। আর দরওয়াজা খোলা থাকলে ঘরের জিনিস বাইরে যায়, বাইরের জিনিস ঘরে আসে, বাধা দেওয়ার কেউ নাই। বান্দাকে কবরে রাখা মাত্র বান্দাও ওই জান্নাতের দরওয়াজা থেকে জান্নাতের সমস্ত নিয়ামতের ভাগীদার হয়ে যায়। আল্লাহর নবী বলেন ওয়াতাস্তাগফিরু লাহুমুল হিতান, রোজাদার বান্দা যতক্ষণ পর্যন্ত রোজা রাখে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত, সুবহ সাদেক থেকে সূর্য অস্তমিত হওয়ার আগ পর্যন্ত সমুদ্রের মাছগুলো আল্লাহর কাছে রোজাদারের জন্য ইস্তেগফার পাঠ করতে থাকে। ইস্তেগফার পাঠ করে আর বলে, আল্লাহ রোজাদারকে তুমি মাফ করে দাও, তোমার বান্দারা রোজা রাখছে এদেরকে তুমি মাফ করে দাও আল্লাহ। মাস আল্লাহর কাছে রোজাদারের জন্য ইস্তেগফার পড়তে থাকে। আল্লাহ তাআলার আদেশে একদল ফেরেশতা রমাজানের চাঁদ উঠিত হওয়ার পর আসমানে, প্রথম আসমানের নিচে আইসা ডাকতে থাকে, ইয়া বাগিয়াল খায়রি আকবিল, হে ন্যায় পরায়ণ সৎকর্মশীল যারা আছো, নেককার যারা আছো, তোমরা আগে বাড়ো, মানে তোমাদের আমল আরো বাড়ায় দাও। আগে যেই আমল করতা এখন আমল আরো বাড়ায় দাও। ওয়া বাগিয়াশ শাররি আকসির, হে গুনাহগার এখন একটু থামো। বাচ্চারা দুষ্টামি করে অনেক, মা বাবা ধমক দিয়া বলে এখন তুই একটু থাম। অনেক চিল্লাচিল্লি করে, দুষ্টামি করে, ফালাফালি করে, ধমক দিয়া বলে না একটু থাম এখন। আল্লাহ গুনাহগারদেরকে ফেরেশতাদের মাধ্যমে বলেন, হে গুনাহগাররা এখন একটু থাম, এখন তো রমজান মাস এসে গেছে, রহমতের মাস এসে গেছে, এখন আর গুনাহ করিও না, একটু থামো। আর নেককারদেরকে বলতে থাকে, ইয়া বাগিয়াল খায়র আকবিল, তোমরা আগে বাড়ো, আগে যেই আমল করতে এখন আরো বাড়ায়া দাও, আমল এখন বাড়ায়া দাও। কেন? নবী বলেন একটা ফরজ আমল করবা 70টা ফরজের সওয়াব আল্লাহ দিয়া দিবেন। একটা নফল আমল করবা একটা ফরজের সমান সওয়াব আল্লাহ দিয়া দিবেন। সুবহানাল্লাহ। আল্লাহর নবীকে আল্লাহ সান্ত্বনা দিয়া কয়, ও পয়গম্বর,
আপনার উম্মতের ফরজের কোনো ঘাটতি আমি আল্লাহ রাখবো না। ফরজের কোনো ঘাটতি আল্লাহ রাখবেন না কেন? বলে যেই বান্দাটা 11 মাস পাইল, রমাজান মাসটাও পাইল, রমাজানে যেই বান্দা ঈমানাও ওয়াহতিসাবা, ঈমানের সাথে সওয়াবের আশায় যারা ইবাদত করবে, এক বেলা এক ওয়াক্ত নামাজ পড়বে তো 70 ওয়াক্ত নামাজের সওয়াব আল্লাহ দিয়ে দিবেন। একটা নফল আমল করবে, একটা ফরজের সওয়াব আল্লাহ দিয়া দিবেন। তো এত যদি সব আমল নামায় ফরজের মওজুদ থাকে, রমাজানের এক ওয়াক্তে 70 ওয়াক্তের সওয়াব যদি আল্লাহ দিয়া দেয়, তো অন্য অন্য ফরজে যা কিছু ঘাটতি এই ফরজ দিয়া আল্লাহ পূরণ করে দিবেন। সুবহানাল্লাহ। শুধু ঈমান এবং সওয়াবের আশায়, পরিপূর্ণ বিশ্বাস নিয়া, সওয়াবের আশা নিয়া আমলগুলি করা, রমাজানে পূর্ণ সওয়াবের আশায় আমল করা, পরিপূর্ণ প্রতিদান পাওয়ার আশায় আমল করা, বিশ্বাসের সাথে যদি করা যায়, কোনো বান্দা রমাজান মাসে ইবাদত করলো, 12 মাস সাধ্য অনুযায়ী ইবাদত করলো, তার ফরজ ওয়াজিবের কোনো ঘাটতি কিয়ামতের ময়দানে হবে না। আল্লাহর নবী বলেন, মান সামা রমাদান ঈমানাও ওয়াহতিসাবা গুফিরা লাহু মা তাকদ্দামা মিন যামবি। যেই বান্দা ঈমানের সাথে সওয়াবের আশায় রমজানের রোজা রাখবে, আল্লাহ তাআলা তার পেছনের গুনাহগুলো মাফ করে দিবেন। সুবহানাল্লাহ। তারাবি পড়ছে, পেছনের গুনাহ মাফ, আবার রোজা রাখছে তো পেছনের গুনাহ মাফ। তো মাসুম হয়ে যায় বান্দা, নিষ্পাপ হয়ে যায়। আর এই নিষ্পাপ অবস্থায় যদি কেউ মারা যায়, তাহলে সেই বান্দা জান্নাতি হওয়ার আর কোনো সন্দেহই থাকার কথা। মরণ হবে তো বান্দা জান্নাতি হয়ে যাবে। আরো কত মজার কথা নবী বলেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আস-সাওমু লি ওয়া আনা আজজি বিহি। অন্য বর্ণনায় ওয়া আনা উজজা বিহি। আল্লাহ নবী বলেন, আল্লাহর কথা নবী আমাদেরকে শোনায় দেয়। এই হাদিসগুলোকে বলা হয় হাদিসে কুদসি। কোরআনও আল্লাহর কথা, হাদিসে কুদসি সেটাও আল্লাহর কথা। কোরআন কোরআন হিসাবে নাজিল হয়েছে, এজন্য কোরআন। আর হাদিসে কুদসি সেটাও আল্লাহ নবীর জবান থেকে বের করছেন, সেটাকে বলা হয় হাদিসে কুদসি। সরাসরি সেটাও আল্লাহর কথা। কোরআনও যেমন ডাইরেক্ট আল্লাহর কথা, হাদিসে কুদসিও ডাইরেক্ট আল্লাহর কথা, তবে নবীর মাধ্যমে শুনাইছেন। আল্লাহ বলেন, আস-সাওমু লি, রোজা আমার। আল্লাহ বলেন রোজা এটা আমার। ওয়া আনা আজজি বিহি, এর প্রতিদান আমি আল্লাহ নিজে দিব। সুবহানাল্লাহ। আল্লাহ নিজে দিবেন এর প্রতিদান। যে যত বড় তার দেওয়াটা তত বড়। আমি একজনকে দিলে 10 টাকা দিব, আর একজন বড় ব্যবসায়ী দিলে 100 টাকা দিবে, তার থেকে বড় কেউ দিলে আরো বাড়ায় দিবে, চেয়ারম্যান দিলে আরো বাড়ায় দিবে, এমপির দেওয়াটা আরো বেশি হবে, মন্ত্রীর দেওয়াটা আরো বেশি হবে, প্রধানমন্ত্রীর দেওয়াটা আরো বেশি হবে। যে যত বড় তার দেওয়াটা তত বড়। যখন কেউ কিছু দেয়, যাকে দিচ্ছে তার স্ট্যাটাস অনুযায়ী দেয় না, বরং নিজের অবস্থান অনুযায়ী দেয়। যাকে দিচ্ছে সে যদি ভিখারিও হয়, কিন্তু যে দিচ্ছে সে যদি বড় কেউ হয়, সে নিজের দিকে লক্ষ্য করে দেয়।
তো আল্লাহ যত বড়, আল্লাহর দেওয়াটাও হবে তত বড়। কত বড় হবে আল্লাহ মালুম, আল্লাহই জানেন আল্লাহর দেওয়াটা কত বড় হবে। অন্য বর্ণনায় আল্লাহ নবী বলেন, আস-সাওমু লি ওয়া আনা আজজি বিহি, রোজা আমার, এর প্রতিদান আমি আল্লাহ নিজে। সুবহানাল্লাহ। এতক্ষণ বলছে যে আমি আল্লাহ নিজে এর প্রতিদান দিব, আর এখন বলে রোজা আমার, প্রতিদান আমি নিজেই। সুবহানাল্লাহ। আল্লাহ নিজেই যদি এর প্রতিদান হয়ে যায়, তার আর কি লাগে? তার থেকে ধন্য, তার থেকে বড় পাওয়া আর কি হতে পারে? মুসলিম জাহানের খলিফা বাদশাহ হারুনার রশিদ রহমাতুল্লাহি আলাই বড় একজন বুজুর্গ, বড় একজন আল্লাহওয়ালা বাদশাহ। দেশ চালাইতেন, রাষ্ট্র চালাইতেন, ওদিক থেকে তার তাহাজ্জুদ মিস হইত না। সুবহানাল্লাহ। দেশ চালাইতেন অথচ তাহাজ্জুদ মিস নাই, জামাআত মিস নাই। অথচ আমাদের একটু দায়িত্ব কাঁধে আসলে নামাজেরই খবর থাকে না, ঠিক না? এমপি সাহেব নামাজ পড়ে, এ তো আশ্চর্যের বিষয়। হ্যাঁ, মন্ত্রী সাহেব নামাজ পড়ে, এগুলো আমাদের কাছে আশ্চর্যের বিষয়। অমুক এমপি সাহেব 5 বেলা নামাজ পড়ে, শুনলে আশ্চর্য লাগে যে এমপি সাহেব নামাজ পড়ে, প্রধানমন্ত্রী সে নামাজ পড়ে, আশ্চর্যের বিষয়। অথচ মুসলিম জাহানের খলিফা তো নামাজ না পড়াটা আশ্চর্যের বিষয় হওয়ার কথা, যে একজন মুসলমানদের প্রতিনিধি সে নামাজ পড়ে না, বেনামাজি, এ কেমনে সম্ভব? কিন্তু দুনিয়া পাল্টায় গেছে, আমাদের অবস্থান পাল্টায় গেছে। আমরা নেক কাজে আশ্চর্য হই, গুনাহের কাজে স্বাভাবিক থাকি। নেক কাজে আশ্চর্য হই যে এটা কিভাবে সম্ভব, কিন্তু গুনাহের কাজে আমরা স্বাভাবিক থাকি যে হা, টুকটাক গুনাহ, এগুলা বর্তমান সমাজে হতেই পারে, এগুলা করলে কি হয়? মোবাইলের গুনাহ, টিভি ভিসিআরের গুনাহ, একটু টিভির সামনে দাঁড়াইলাম তো কি হইল, একটু নাটক দেখলাম তো কি হইল। এই রমাজান মাস এত বরকতি মাস, এরপরেও দেখবেন মোবাইলের ভেতরে নাটক ছবি দেখে না, কিন্তু কার্টুন দেখে। আবার ইসলামিক কিছু সিরিজ আছে, ইউসুফ জুলেখার কাহিনী, এরপরে আরো কি কি যেন আছে, ইসলামিক নাম দিয়া কার্টুন বানাইছে, নাটক বানিয়েছে। এর মধ্যে নারী আছে, পুরুষ আছে, সব আছে, খালি ঢোল তবলা নাকি নাই, গান বাদ্য নাকি এটা নাকি শুধু নাই। তো এগুলা দেখে, এগুলা দেখলেও কি সওয়াব হয়? সওয়াব হয় কি বলেন? ওর মধ্যে যেই নারী আছে তাকে জোলায়েখা বানাইছে, আরে দেখলে কি সওয়াব হবে? জোলায়েখা যদি বাস্তবেও আপনার আমার সামনে আসতো, তারে দেখলে সওয়াব হইতো? গুনাহ হইতো না? আবার যাকে ইউসুফ বানিয়েছে, না জানি কারে বানাইছে, সে না জানি কেমন সন্তান, সে নামাজ পড়ে কিনা বা ইসলামের কোনো জ্ঞান তার মধ্যে আছে কিনা, এমন একটাকে ধইরা ইউসুফ বানায় দিছে অভিনয় করার জন্য। তো ওই লোকটাকে দেইখা যখন দেখে, তখন তো মনে করে এই যে ইউসুফ আইলো, ওই যে জোলায়েখা গেল। তো একটা পবিত্র মানুষ, যার পবিত্রতা আল্লাহ বয়ান করেন, ছোট দুধের বাচ্চা যার পবিত্রতা বর্ণনা করেন, তো এমন একজন পবিত্র মানুষের সাদৃশ্য একজন অপবিত্র মানুষের দিকে যখন দেওয়া হয়, এটা যে কত বড় জুলুম, কত বড় গুনাহের কাজ, এটা মরার আগে বোঝা যাবে না, মরার পরে বোঝা যাবে যে ইসলামিক নাম দিয়া, এই ইউসুফ জুলাইখার কার্টুনের নাম দিয়া
বিভিন্ন নবী সাহাবাদের গল্পের নাটক বের কইরা এগুলো দেখায়া বা দেইখা কত বড় যে জঘন্যতম গুনাহ করছে সেই দিন বোঝা যাবে। মানুষ যখন গান শুনে, মানুষ যখন নাটক সিনেমা দেখে, সেটা অধিকাংশরাই মনে করে এটা দেখা গুনাহ। গুনাহকে গুনাহ মনে কইরা দেখে, গুনাহকে গুনাহ মনে কইরা দেখে। গান দেখতেছে, শুনতেছে, কেউ এটা বলবে না যে এটা দেখলে গুনাহ হয় না। এমন মনোভাব নিয়ে কেউ গান দেখে না, এমন মনোভাব নিয়ে কেউ নাটক দেখে না, ছবি দেখে না। সবার ভেতরে এটা থাকে যে না, এটা দেখা আসলে গুনাহ, আমি যেটা দেখতেছি গুনাহ হইতেছে। কিন্তু ইসলামিক যখন কিছু দেখে, কোনো কার্টুন বা অন্য কিছু যখন দেখে, তখন তার ভেতরে এটা কাজ করে না যে এটা দেখলে গুনাহ। তখন সে মনে করে এটা তো ভালো জিনিস দেখতেছি, সব হতে পারে, এটাকে গুনাহ মনেই করে না। আর গুনাহকে যখন গুনাহ মনে না করে, কেউ যদি গুনাহকে গুনাহ মনে না করে, তার ঈমান চলে যাওয়ার আশঙ্কা থাকে, বেঈমান হয়ে যাওয়ার আশঙ্কা থাকে। যেমন কেউ নামাজ পড়ে না, নামাজ পড়তে পারে না বা নামাজ পড়ে না, তাকে যখন প্রশ্ন করা হলো, ভাই আপনি নামাজ পড়েন না কেন? সে জবাব দিল, হ্যাঁ নামাজ তো পড়া দরকার, আসলে পড়তে পারি না। একটু বিনয়ী ভাব নিয়ে বলল যে হ্যাঁ নামাজ পড়া দরকার, কিন্তু পড়তে পারি না। সে গুনাহগার হবে, তবে বেঈমান হবে না। কিন্তু কেউ যদি বলে যে নামাজ পড়া লাভ কি, নামাজ টামাজের দরকার নাই, তাহলে সাথে সাথে সে বেঈমান হয়ে যায়। কারণ নামাজ পড়াটা যে না পড়াটা যে গুনাহ, এটাকে সে গুনাহ মনেই করলো না। গুনাহকে যখন গুনাহ মনে করলো না, তখন সে বেঈমান হয়ে যায়। তাহলে ইসলামের নাম দিয়ে টিভির ভেতরে, মোবাইলের ভেতরে যত যাহা কিছু আছে, নাটক, কার্টুন, ইসলামিক নামে, এগুলো দেখা আসলেই গুনাহ, আসলেই গুনাহ। এগুলোও যে গুনাহ হবে না, এগুলা দেখলে গুনাহ হয় না, এটা ভাবার কোনো সুযোগ নাই। 2 নাম্বার কথা, আল্লাহ সূরায়ে আসরে শপথ করেছেন, ওয়াল আসর, সময়ের শপথ। সময় বড় দামি একটা জিনিস। যেই সময়টা মোবাইলের পেছনে নাটক, কার্টুন, আবিজাবি দেইখা, গেমস খেইলা কাটালেন, নিশ্চয়ই এই সময়টা একদিকে গুনাহ, অন্যদিকে অপচয়। একদিকে তো গুনাহ, অন্যদিকে অপচয়। এই সময়টা বসে বসে যদি সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, এই সময়টা বসে বসে যদি এই তাসবিহটা পড়া হইতো, যদি বান্দা 100 বার সুবহানাল্লাহ বলতো, আলহামদুলিল্লাহ বলতো, একবার যদি বান্দা সুবহানাল্লাহ বলতো, নবী বলেন এই একবার সুবহানাল্লাহকে যদি এক পাল্লায় দেওয়া হয়, উহুদ পাহাড়টাকে যদি অপর পাল্লায় দেওয়া হয়, উহুদ পাহাড়ের চেয়েও একবার সুবহানাল্লাহর পালাটাই ভারী হবে। তাহলে যেই সময়টা অন্য অন্য কাজ করে কাটাইলো, গুনাহ করে করে কাটাইলো, অপচয় করলো, এই সময়টা যদি বান্দা নেক আমলে কাটাইতো, তাসবিহ তাহলিল আদায় করত, বান্দা কতটাই না আগায়া যাইত। মুসলিম জাহানের খলিফা বাদশাহ হারুন আর রশিদ রহমাতুল্লাহি আলাইহি, তার অনেকগুলো বাদী ছিল, দাসী ছিল, অনেক হ্যান্ডসাম সুদর্শন দেহের অধিকারী দাসী বাদী ছিল। এর ভেতরে একটা বাদী ছিল কালো, দেখতে ভালো না,
চেহারাও সুন্দর না, গায়ের রঙও ফর্সা না। কিন্তু বাদশাহ হারুন আর রশিদ এই দাসীটাকে বড় মহব্বত করতেন, ভালোবাসতেন। অন্য অন্য দাসীরা চিন্তা করলো, কানাঘোষা করতে লাগলো, কি ব্যাপার, আমরা এত সুন্দরী সুন্দরী দাসী থাকার পরেও বাদশাহ কেন এই কালো দাসীটাকে এত মহব্বত করে? বাদশাহ একটা বোকা, এই দাসীটার তো জায়গা সম্পদ নাই, এই দাসীটার তো তেমন কোনো বৈশিষ্ট্য নাই, যেই গুণগুলো আমাদের মধ্যে আছে এর কিছুই তো তার ভেতরে নাই। বাদশাহ কেন এমন একটা কালো দাসীকে এত মহব্বত করবে? এক কান দুই কান করে করে এক পর্যায়ে যখন বাদশার কানে পৌঁছে যায়, বাদশাহ তখন একদিন তার উজিরকে ডাক দিয়া বলল, উজির যাও, তুমি আমার লোকালয়, আমার যত কর্মচারী আছে সবার ভেতরে এলান করে দাও, অমুক দিন বাদশাহ তোমাদেরকে এক জায়গায় জড়ো হতে বলেছেন। সব দাসী বান্দীদের ভেতরে, চাকরদের ভেতরে এলান করে দিল, বাদশাহ অমুক দিন অমুক টাইমে তোমাদেরকে এক জায়গায় জমা হতে বলেছেন। সবাই এক জায়গায় জমা হলো। বাদশাহ তার উজিরকে ডাক দিয়া বললেন, এই উজির, যাও যাও, আমার যতগুলো ধন ভাণ্ডার আছে প্রত্যেকটা ধন ভাণ্ডারের গেটকে খুলে দাও, প্রত্যেকটা ধন ভাণ্ডারের গেট খুলে দাও, উন্মুক্ত করে দাও। সব ধন ভাণ্ডারের গেটগুলো খুলে দেওয়া হলো। বাদশাহ এবার চেয়ারে বৈশা ডাক দিয়া বলে, এ উজির নাজির, ও আমার দাস দাসী চাকর চাকরানীরা, ভালো করে শুনে নাও, আমি আমার ধন ভাণ্ডার গুলো সব তোমাদের জন্য খুলে দিলাম, নেও নেও, যে যেইটা ঠোকায় নিতে পারবা, যে যেই সম্পদ নিতে পারবা, ওইটার মালিক আজকে থেকে সে হয়ে যাইবা। তবে নির্দিষ্ট একটা সময় আছে, তোমরা টোকাইতে থাকো, আমি যখন বলবো যে আর নেওয়া যাবে না, ওই পর্যন্ত, এই সময়ের ভেতরে তুমি যে যা নিতে পারবা সে ওইটার মালিক। বাদশাহ ঘোষণা দিতে দেরি হয়, উজির নাজির চাকর বাকর সবাই ঝাঁপায়া পড়ছে। কেউ স্বর্ণ নেয়, কেউ মণিমুক্তা নেয়, কেউ হীরা জহরত নেয়, যার যার মতো লুটপাট করে নিয়ে যাইতেছে। কিন্তু ওই কালো দাসীটা কোনো স্বর্ণ অলংকারের দিকে যায় না। কালো দাসীটা বাদশার মাথার কাছে সোজা হয়ে দাঁড়ায় রইছে, বাদশার মাথার কাছে দাঁড়ায় রইছে। অন্যরা বলে, দেখছো, এই দাসীটা একদিকে তো কালো, চেহারা ভালো না, আবার বুদ্ধিও নাই। এত বড় অফার দিছে বাদশাহ যে যে যা নিতে পারবা নিয়ে যাও, কোনো বাধা নাই। এই অফার পাওয়ার পরেও সে দাঁড়ায় রয়েছে, বোকার মতো দাঁড়ায় রয়েছে, কিচ্ছু নেয় না। এর চাইতে তো বোকা কেউ হতে পারে না। আর বাদশাহ একেই বেশি ভালোবাসে, একেই বেশি মহাব্বত করে। বাদশাহ এবার ডাক দিয়া বলে, এই চাকর বাকর একটু ক্ষান্ত হও, সবাই একটু চুপ করো, থামো। সবাই থেমে গেল। বাদশাহ এবার কালো বাদীটাকে ডাক দিয়া বলে, এই বাদী, সবাই যার যার মতো স্বর্ণ অলংকার ঢুকাইতেছে, যে যার মতো আমার সম্পদ নিয়ে যাইতেছে। এই দাসী, বল বল, তুই কেন দাঁড়ায় রইস, তুই কেন টোকাও না? আমি তো আজকে অভয় দিয়েছি, আমি তো আজকে তোদের জন্য আমার ধনভাণ্ডার খুলে দিয়েছি, যে যা নিতে পারো সেটাই তাকে দিয়া দিব। ওই কালো বাদীটা ডাক দিয়া বলে, বাদশাহ, আসলেই কি আপনি দিয়া দিবেন নাকি? যে যা চাইবে তাকে কি সেটাই দিয়া দিবেন? বলে, হ্যাঁ, এটাই তো ওয়াদা করেছি। বলে, আসলেই দিবেন কিনা বলেন? বলে, হ্যাঁ দিব। বাদীটা কয়েকবার বাদশাকে ওয়াদা করাইলেন। বাদশাহ ভালো করে বুঝে বলেন,
আমি যা চাইব সেটাই কি আপনি দিবেন নাকি? বাদশাহ বলে, হা দিব। এবার বাদী ডাক দিয়া কয়, ও বাদশাহ, আমি স্বর্ণ রূপা হীরা জহরত অলংকার আপনার রাজত্বের একটা দানা পানিও আমি চাই না, আমি চাই শুধু আপনাকে। আমি চাই আপনাকে, আর আপনি যদি আমার হয়ে যান, এই স্বর্ণ অলংকার শুধু নয়, গোটা দেশই আমার হয়ে যাবে। আমি চাই আপনাকে। বাদশাহ ডাক দিয়া বলে, এবার বুঝছো যে এই কালো বাদীটাকে কেন আমি এত ভালোবাসি, কেন ওকে এত মোহাব্বত করি, যে ও আমার কিছুই চায় না, চায় আমাকে, আর আমি যার, আমার সব তো তারই। আল্লাহ বলেন, মাল্লাহুল মাওলা ফালাহুল কুল, যেই বান্দার জন্য আল্লাহ হয়ে যায়, গোটা দুনিয়া তাদের জন্য হয়ে যায়। গোটা দুনিয়া তার। আল্লাহ যার, গোটা দুনিয়া তার, তার উপর আর কেউ নাই। এজন্যই তো সাহাবায়ে কেরাম জংলায় গিয়া ভাষণ দিয়েছে, ও জংলার হিংস্র প্রাণীরা, তোমরা যারা আছো, আমরা আসছি রাসূলের সাহাবা, যুদ্ধের ময়দানে যাব। আজকের রাত্রটা আমাদেরকে লোকালয়ে থাকতে দেয় নাই, আমরা বাধ্য হয়ে জংলায় আসছি, তোমরা আমাদের জন্য জায়গা খালি করে দাও। দেরি হয় নাই, সাথে সাথে জংলার সমস্ত হিংস্র প্রাণীগুলো পিপিলিকা পর্যন্ত গর্ত থেকে উইঠা পুরা জঙ্গল ফাঁকা করে দিয়েছে। উজানির কারি ইব্রাহিম রহমাতুল্লাহি আলাইহি, নোয়াখালীর সন্তান, উজানির জমিনে গিয়া মসজিদ করবেন, মসজিদ বানাবেন। ওই মসজিদ বানাইতে গিয়া দেখে একটা গম্বুজ দেখা যায়, অনেক আগের পুরাতন একটা গম্বুজ। এখনো উজানিতে ওই গম্বুজটা সংরক্ষিত আছে মসজিদের পার্শ্বে। উজানির কারি ইব্রাহিম রহমাতুল্লাহি আলাইহি তাকায় দেখলেন, এই গম্বুজের নিচে একটা বাঘ তার বাচ্চাকে দুধ পান করায়। আল্লাহর ওলি ডাক দিয়া বললেন, এই বাঘ, এই জমিনটা আমি ক্রয় করেছি, এখানে আল্লাহর বান্দারা থাকবে, মসজিদ হবে, আল্লাহর বান্দারা এখানে আইসা ইবাদত করবে, আল্লাহর কদমে সেজদা দিবে। তুমি তোমার বাচ্চাকে নিয়ে তোমার এলাকায় চলে যাও, তুমি তোমার মতো চলে যাও। আল্লাহর ওলি কথাটা বলতে দেরি হয়, সাথে সাথে বাঘ তার বাচ্চাকে মুখে নিয়া জঙ্গলটা ছেড়ে দিতে মোটেও দেরি করে নাই। মাল্লাহুল মাওলা ফালাহুল কুল, যে আল্লাহর জন্য হয়ে যায়, গোটা দুনিয়া তার জন্য হয়ে যায়। আল্লাহ বলেন, আস-সাওমু লি ওয়া আনা আজজি বিহি, রোজা আমার আর এর প্রতিদান আমি আল্লাহ নিজেই। যেই বান্দাটা সহি শুদ্ধভাবে রোজা রাখবে, ওই বান্দার জন্য আমার আল্লাহ হয়ে যাবে। قال رسول الله صلى الله عليه وسلم الصوم جنة الحسينة, আল্লাহ নবী বলেন, রোজা হলো সুদৃঢ় ঢাল, মজবুত ঢাল। ঢাল প্রয়োজন হয় কেন? শত্রু থেকে বাঁচার জন্য, বিপদ থেকে বাঁচার জন্য ঢালের প্রয়োজন। নবী বলেন, এই রোজা হলো মজবুত ঢাল, গুনাহ থেকে বাঁচার জন্য। রোজা হলো ঢাল, জাহান্নাম থেকে বাঁচার জন্য। রোজা এর সামনে জাহান্নাম আসতে পারবে না, রোজা এর সামনে গুনাহ আসতে পারবে না।
গুনাহ রোজাদারকে ক্ষতি করতে পারবে না, জাহান্নাম রোজাদারকে ক্ষতি করতে পারবে না, ধরতে পারবে না। নবী বলেন জুন্নাতুন হাসিনা, মজবুত ঢাল, শক্ত ঢাল, এর থেকে মজবুত ঢাল আর হয় না। এই রোজা হলো মজবুত ঢাল। হ্যাঁ, এই ঢাল যদি ছিদ্র হয়ে যায়, এই ঢাল যদি ভেঙে যায়, তাহলে তো আর এই ঢালের কোনো কাজ নাই। বোতল আছে, বোতল যদি ছিদ্র হয়ে যায়, এই বোতলের কোনো দাম নাই, পানি যতই ভরবেন পড়ে যাবে। পাত্রের তলি ফুটা, যত কিছুই রাখবেন এটা মজুদ থাকবে না, নিচ থেকে আস্তে আস্তে সব পড়ে যাবে, এটার কোনো দাম নাই। বলে রোজার ঢাল মজবুত ঢাল, যদি এটা ছিদ্র না হয়। আর ছিদ্র হয় দুটো জিনিসের মাধ্যমে। রোজা নামক ঢাল ছিদ্র হয় দুই জিনিসের মাধ্যমে। এক নাম্বার হলো আল কিজব, দুই নাম্বার হলো আল গীবা। মিথ্যা বলার মাধ্যমে রোজা নামক ঢাল ছিদ্র হয়ে যায়, এই ঢালের কোনো দাম নাই। গীবতের মাধ্যমে রোজা নামক ঢাল ছিদ্র হয়ে যায়, এই ঢালেরও কোনো দাম নাই। মিথ্যা, ঠোঁটের আগায় আগায় মিথ্যা। আল্লাহ নবী বলেন মিথ্যা এমন যে বান্দা যখন মিথ্যা বলতে থাকে, বলতে বলতে এমন একটা পর্যায়ে হয় যে আল্লাহর আদালতে তার নামটা কাজ্জাব হিসাবে পরিচিত হয়ে যায়। মুসাইলামাতুল কাজ্জাব, তাকে যেমন আল্লাহ কাজ্জাব উপাধি দিয়া দিছেন, নবীর জামানায় নবী থাকা অবস্থায় এই মুসাইলামা সে নিজেকে নবী দাবি করছে। নবী থাকা অবস্থায় নিজেকে নবী দাবি করছে মুসাইলামা। তো আল্লাহ তাআলা তাকে উপাধি দিয়া দিছেন কাজ্জাব। এজন্য দুনিয়ার মানুষ তাকে চিনে মুসাইলামাতুল কাজ্জাব। আল্লাহ এই উপাধি দিয়া দিছেন। নবী বলেন যারা হর হামেশা মিথ্যা বলে, মিথ্যা কথা বলে, এদেরকেও আল্লাহ ওই কাজ্জাব উপাধি দিয়া দেয়। এদেরকেও আল্লাহ কাজ্জাব উপাধি দিয়া দেন। হ্যাঁ, আজকেও যারা মিথ্যা বলে, কে কি মিথ্যা বলে সে, আমি তো আমারটা ভালো জানি, আমি কয়টা মিথ্যা বলি, কয়টা সত্য বলি, আমি আমাকে তো চিনি, আমি তো আমারটা ভালো জানি যে আমি কয়টা সত্য বলি, কয়টা মিথ্যা বলি। আজকেও যারা বেশি মিথ্যা বলে, এদের উপাধিও আল্লাহর কাছে কাজ্জাব। যদিও আমি মাওলানা, যদিও আমি মুফতি, যদিও আমি এই সেই অমুক তমুক দুনিয়ায় পরিচিতি, বাকি আল্লাহর কাছে পরিচিতি হলো আমি কাজ্জাব, কেননা আমি মিথ্যা বলি। আজকেও যদি নবী থাকতো তো আমার বিরুদ্ধে আল্লাহ নবীকে জানায় দিতেন যে নবী, ওই লোকটা মিথ্যা বলে, সে কিন্তু কাজ্জাব, আমি আল্লাহ তাকে কাজ্জাব উপাধি দিয়ে দিছি। আর নবী যদি বলে দিতেন যে আল্লাহ কিন্তু তোমাকে কাজ্জাব বলছেন, তো গোটা দুনিয়ার মানুষ আমাকে কাজ্জাব হিসাবেই চিনত, মিথ্যাবাদী হিসাবেই চিনত। আমরা কাজ্জাব হতে চাই না, আমরা সিদ্দিক হতে চাই। আমরা সিদ্দিক হতে চাই, ঠিক না? আমরা সিদ্দিক হব, কাজ্জাব হব না। আবু বকর যেমন সিদ্দিক উপাধি দিয়েছেন আল্লাহ, যেই বান্দাটা সদা সর্বদা সত্য বলে, আল্লাহ তাকে আবু বকরের মতো সিদ্দিক উপাধি দিয়া দেয়। সুবহানাল্লাহ। এজন্য সর্বদা সত্য বলবো, মিথ্যা বলবোই না। হাসতে হাসতে, দুষ্টামি ফাইজলামি করতে করতে মিথ্যা বলি। আল্লাহর নবী এক মহিলার সামনে বসা, মহিলা তার সন্তানকে ডাক দিছে, আব্দুল্লাহ আসো তোমাকে আমি মজা দিব। বাচ্চাটা ছুটে আসতেছে,
নবী ডাক দিয়া বলে, এই আম্মা জান, তুমি যে তোমার বাচ্চাকে ডাক দিলা কিছু দিবা, মজা দিবা বলে, হাতের মধ্যে কিছু আছে নাকি? মহিলা বলে, হ্যাঁ নবী, আমার হাতের ভেতরে খেজুর আছে, এটা ওকে দিব। আল্লাহ নবী বলেন, এই আম্মা জান, যদি বাচ্চাকে ডাক দিছো মজা দেওয়ার কথা বলে, আসার পরে যদি তুমি কিছু না দিতা অথবা তাকে দিয়া যদি অন্য কোনো কাজ করাইতা, আল্লাহর আদালতে তুমি মিথ্যাবাদী হয়ে যাইতা। এমন কথা আমাদের আম্মা জানেরা বলে না। বাচ্চা গোসল করবে না, ডাক দিছে আয় তোরে চিপস দিমু। বাচ্চা কাছে আসছে চিপের জন্য, ধইরা গোসল করায় দিছে, চিপস দেয় নাই। কথাটা কি হয়ে গেল? মিথ্যা হয়ে গেল, আল্লাহর কাছে মিথ্যাবাদী হয়ে গেছে। আল্লাহর নবী বলেন, সাহাবায়ে কেরাম খানা খেতে বসছেন, তো খানা খাইতে বসলে কেউ বলে আর লাগবে নি, বলে না না আর লাগবে না, ক্ষুধা নাই। আল্লাহর নবীও খানা খাইতে বসছেন, সাহাবা একজন দাঁড়ানো, নবী আমার ডাক দিয়া বললেন, আসো আমার সাথে খানা খাও। সাহাবা ডাক দিয়া বলে, পয়গম্বর না, আমার পেটে ক্ষুধা নাই। নবী জানায় দেয়, ও সাহাবা, দুইটা মিথ্যা একত্রে পেটে জমা করবা না, দুইটা কষ্ট একত্রে পেটের মধ্যে জমা করবা না, দুইটা জিনিস একত্রে পেটে জমা করবা না। কোন দুইটা? বলে, একটা হলো মিথ্যা, আরেকটা হলো ক্ষুধা। তুমি বললা তোমার ক্ষুধা নাই, আসলে তোমার পেটে ক্ষুধা আছে। এই ক্ষুধা এক জিনিস, এই ক্ষুধার এক কষ্ট তোমার পেটে জমা। আরেকটা যে বললা ক্ষুধা আছে, বললা ক্ষুধা নাই, এ মিথ্যা। এ মিথ্যার একটা কষ্ট আছে, এইটা তুমি পেটে জমা করলা। দুই কষ্ট, দুই জিনিস একত্রে পেটে জমা করবা না। ক্ষুধা আছে বললা, ক্ষুধা নাই। একে তো ক্ষুধায় কষ্ট করলা, দ্বিতীয়ত মিথ্যার কারণেও কষ্ট পাইলা, আর এই মিথ্যার পরিণাম তোমাকে জাহান্নামে নিয়ে যাবে, সে তো আরো কষ্ট। তো এরকম মিথ্যা আমাদের থেকে হয় কিনা? হয়ে যায়, এমন মিথ্যা হয়ে যায়। এজন্য আল্লাহর কাছে বেশি বেশি তওবা করা, বেশি বেশি তৌফিক চাওয়া। আল্লাহ, আল্লাহুম্মা আইন্নি আলা যিকরিকা ওয়া শুকরিকা ওয়া হুসনি ইবাদাতিক। আয় আল্লাহ, আপনার নামের জিকির, আপনার শুকর আমার জন্য সহজ করে দেন। ওয়া হুসনি ইবাদিক, এবং ভালো আমল করা আমার জন্য সহজ করে দেন। সত্য বলা ভালো আমল, মিথ্যা ছাড়া ভালো আমল, নামাজ পড়া, জিকির আজকার করা, হালাল খাওয়া, ভালো আমল যা আছে এগুলো আমার জন্য সহজ করে দেন। এজন্য নবী এই দোয়াটা ফরজ নামাজের পরে করতেন, আল্লাহুম্মা আইন্নি আলা যিকরিকা ওয়া শুকরিকা ওয়া হুসনি ইবাদাতিক, যে আমাকে ভালো আমল করার তৌফিক দেন আল্লাহ। আরবিটা যদি পারি মুখস্থ করে নেব, যদি না পারি বাংলাটা অন্তত বলবো। আল্লাহ, ফরজ নামাজের পরে যে আল্লাহ আপনার জিকির করা, আপনার শুকর আদায় করা আমার জন্য সহজ করে দেন, এবং ভালো আমল করা আমার জন্য সহজ করে দেন। আপনার জিকির, আপনার শুকর এবং ভালো আমল আমার জন্য সহজ করে দেন। আমি যেন বেশি বেশি আপনার জিকির করতে পারি, আপনাকে স্মরণ করতে পারি। আমি যেন বেশি বেশি আপনার শুকর আদায় করতে পারি। আমি যেন বেশি বেশি ভালো কাজ করতে পারি, ভালো আমল করতে পারি। এই তৌফিক আমাকে দান করেন, এগুলা আমার জন্য সহজ করে দেন। আল্লাহর কাছে প্রতি ওয়াক্ত নামাজের পরে, 5 ওয়াক্ত নামাজের পরে, ফরজ নামাজের পরে এই দোয়াটা করব। রসুলও এই দোয়াটা করতেন। আল্লাহ তৌফিক দান করেন, বলি আমিন। তো রোজা ঢাল, রোজা হলো ঢাল, আর এটা হলো মজবুত ঢাল। ছিদ্র হয় মিথ্যার মাধ্যমে।
মিথ্যা। রসুল বলেন, ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আস-সিদকু ইউনজি ওয়াল কিযবু ইউহলিক। সত্য মানুষকে বিজয়ী করে দেয়, মিথ্যা মানুষকে ধ্বংস করে দেয়। মিথ্যা মানুষকে ধ্বংস করে। যদিও সাময়িকভাবে বান্দা মনে করছে মিথ্যা বলে বেঁচে গেলাম, আসলে না না, এই মিথ্যাই একদিন তাকে ধ্বংসের দ্বার প্রান্তে নিয়ে দাঁড় করাবে। আর সত্য বলে বান্দা যদিও মনে করে সত্য বললে মনে হয় বিপদ হয়ে যাবে, আল্লাহর নবী বলেন, না না, তুমি সত্য বলো, আল্লাহ তোমাকে নাজাত দিয়ে দিবে। সত্য বলো, আল্লাহ মুক্তি দিবে। নবী বলছেন, হ্যাঁ আসলেই আমি সত্য বললে আল্লাহ মুক্তি দিবে, এটাই সত্য। আমি সত্য বললে আমি মুক্তি পাবো, এটাই সত্য। নবীর কথার থেকে সত্য কথা আর কিছুই হতে পারে না। মুসলমানের হাসি একটা কিতাব আছে, গল্পের কিতাব, মুসলমানের হাসি। ওখানে একটা গল্প লেখা হয়। এক রাখাল সন্তান প্রতিদিন তার ছাগল নিয়ে মাঠে যায়, ঘাস খাওয়ায়। একদিন রাখাল চিন্তা করলো অন্য রাখালদেরকে একটু ভয় দেখানো দরকার, একটু মজা নেওয়া দরকার। এই রাখাল চিন্তা করে হঠাৎ করে সে বাঘ বাঘ বলে চিল্লায়া উঠছে। অন্য মানুষজন চলে আসছে, কিরে বাঘ আইছে, তাকে বাঁচানোর জন্য আসছে। সবাই আইসা বাঘ খুঁজি, আর রাখাল ছেলেটা বসে বসে হাসে যে হ্যাঁ সবাই বোকা বানাইলাম। পরের দিন আবার মাঝে মাঝে এমন করে, বাঘ বাঘ বলে চিল্লায় ওঠে, আর মানুষ তাকে বাঁচানোর জন্য আসে। একদিন এমন হয়ে গেল, রাখাল ছেলেটা বাঘ বাঘ বলে চিল্লায়, কেউ আর তাকে বাঁচানোর জন্য আসলো না। একজন কৌতূহল বশত সামনে আগায় দেখে যে ছেলেটা এতদিন তাকে বোকা বানাইলো, আজকে সেই ছেলেটাকে আসলেই সত্যিকার বাঘে এসে তার ঘাড় মক্কায়া রক্ত চুষে তার লাশটাকে জমিনে ফালায়া চলে গেছে। যে আজকে আসলেই বাঘ আসছিল, আর সে বাঁচার জন্য চিৎকার করেছে, কেউ আসে নাই কেন? যে আগে মিথ্যা বলতে 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 সবাই তাকে মিথ্যাবাদী মনে করছে, যেহেতু প্রতিদিন এমন করে। কিন্তু বিপদে যেদিন পড়ে গেছে সেদিন আর কেউ আসে নাই। নবী বলেন, as-sidqu yunji wal kizbu yuhlik। সত্য তোমাকে বিজয় করবে, আর মিথ্যা তোমাকে ধ্বংস করে দিবে। কখন কোন ভেজালে পড়ে যাইবা, কখন কোন পেরেশানিতে পড়ে যাইবা, তুমি নিজেও কল্পনা করতে পারবা না। আর মিথ্যা বললে মিথ্যার একটা পেরেশানি ভেতরে থেকেই যায়, যে আমি তার কাছে মিথ্যা বললাম, না জানি ধরা খেয়ে যাই, না জানি ধরা খেয়ে যাই, কখন না জানি আবার আমার মিথ্যাটা তার কাছে প্রকাশ হয়ে যায়, লজ্জা পাবো। বা আজকে মিথ্যা বললাম, এই মিথ্যাটা যদি আমাকে 10-15 দিন 1 মাস পরে জিজ্ঞাসা করে, আজকে যেভাবে বলছি সেভাবে বলতে পারবো কিনা। মিথ্যা দেখবেন আজকে একটা বললে এটা 2-3 দিন পর বলতে গেলে এটা অন্যরকম হয়ে যায়, একরকম থাকে না, একটু অন্যরকম হয়ে যায়। আর মিথ্যা একদিন ধরা পড়েই যায়, ধরা পড়েই যায়। আল্লাহ নবীর কাছে এক সাহাবা আইসা বলে, পয়গম্বর আমি ভালো হতে চাই, আমাকে সবক দিয়ে দেন, আমি আপনার হাতে হাত দিয়ে কালেমা পড়ে মুসলমান হতে চাই। তবে পয়গম্বর আমার কিছু বদ অভ্যাস আছে, যেই বদ অভ্যাসগুলো আমার রক্তের সাথে মিশে গেছে, আমি আমার এই বদ অভ্যাসগুলো ছাড়তে পারি না। আল্লাহ নবী বলেন, কি বদ অভ্যাস? ওই লোকটা ডাক দিয়া বলে, পয়গম্বর আমি জেনা করি, এটার থেকে আমি বাঁচতে পারি না।
ও পয়গম্বর, আমি চুরি করি, চুরির থেকেও আমি বাঁচতে পারি না। আল্লাহর নবী, এমন করে আমি মিথ্যা কথাও বলি, আমি বাঁচতে পারি না। আল্লাহর নবী বলেন, সবগুলাই তো জঘন্যতম অপরাধ, কোনোটার থেকে কোনোটাই তো কম না, কোনটা ছাড়বা কোনটা ধরবা? আল্লাহর বান্দা বলে, যুবক ডাক দিয়া বলে, পয়গম্বর, সবগুলো আমি একসাথে ছাড়তে পারবো না, তবে আপনি একটা বলে দেন, যে কোনো একটা ছাড়তে বলে দেন, আমি চেষ্টা করব ওই একটা ছাড়ার জন্য। আল্লাহর নবী বললেন, এই যুবক, আজকে থেকে ওয়াদা করো আর কোনোদিন তুমি মিথ্যা বলবা না, মিথ্যা বলবা না, মিথ্যা ছেড়ে দাও। যুবক ডাক দিয়া বলে, তাইলে চুরি করব? বলে, হ্যাঁ কইরো, তুমি যদি পারো কইরো। জেনা? বলে, না, জেনাও ছাড়তে হবে না, শুধু মিথ্যা বলবা না। আল্লাহর বান্দা যুবক বাড়ি চলে গেল। বাড়িতে যাওয়ার পর রাত্র বেলায় চুরি করার জন্য বের হয়ে গেছে। এবার চিন্তা করে, নবীর সবক, মিথ্যা বলা যাবে না। বলে, আমি রাতের বেলায় চুরি করব, সকাল বেলা যদি কেউ আমাকে জিজ্ঞেস করে তুমি কি চুরি করছো, মিথ্যা তো বলা যাবে না। যদি বলি হ্যাঁ চুরি করছি, তো মায়ের তো একটাও মাটিতে পড়বে। আবার জেনা করতে যাবে, চিন্তা করে, আমাকে যদি কেউ প্রশ্ন করে জেনা করছো, তো সত্য তো বলতে হবে, মিথ্যা তো বলা যাবে না। জেনার থেকেও ফিরে আসছে, নবীর কাছে গিয়া বলে, পয়গম্বর, আপনি এমন সবক আমাকে দিয়েছেন, এই এক সবকে আমার জীবনের সব বদ অভ্যাসগুলো ছেড়ে দিয়েছি, শুধুমাত্র মিথ্যা ছেড়ে দিয়েছি। এই মিথ্যা ছাড়তে গিয়া বাকি অন্য বদ অভ্যাসগুলো আমার ছাড়া হয়ে গেছে। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা সূরাতুল মুতাফফিফিনের ভেতরে বলেন, ওয়াইলুল লিল মুকাজ্জিবিন আল্লাযীনা ইউকাজ্জিবুনা বিয়াউমিদ্দিন ওয়া মা ইউকাজ্জিবু বিহি ইল্লা কুল্লু মু'তাদিন আফীম। আল্লাহ বলেন, মিথ্যাবাদীদের জন্য দুর্ভোগ। বলে না, ওর কপালে জুতা, তোর কপালে পিসার বাড়ি। আল্লাহ যেন মিথ্যাবাদীর কপালে পিসার বাড়ি দিতেছে, যে মিথ্যাবাদীদের জন্য দুর্ভোগ, তাদের জন্য রয়েছে ওয়াইল নামক জাহান্নাম। মিথ্যার তো এই শাস্তি আছেই, আবার এই মিথ্যার কারণে আমার রোজার ঢাল কি হয়ে যাচ্ছে? ছিদ্র হয়ে যাইতেছে। রোজা নামক ঢাল আমার ছিদ্র হয়ে যাইতেছে মিথ্যার জন্য। অতএব আল্লাহর কাছে তৌফিক চাই, আল্লাহ রমাজানের 30টা দিন অন্তত জবান থেকে যেন একটা মিথ্যাও বের না হয়, জবানকে যেন মিথ্যার থেকে পবিত্র রেখে রোজা নামক ঢালকে মজবুত রাখতে পারি। আল্লাহ তৌফিক দান করেন, বলি আমিন। 2 নাম্বার হলো গীবাত। রোজা নামক ঢাল ছিদ্র হয় 2 জিনিসের মাধ্যমে, একটা হলো মিথ্যা, আরেকটা হলো গীবাত। আল্লাহ তাআলা বলেন, ওয়ালা ইয়াগতাব বা'দুকুম বা'দা আইয়ুহিব্বা আহাদুকুম আইয়াকুলা লাহমা আখিহি মাইতান ফাকারিহতুমু। আল্লাহ তাআলা বলেন, এই বান্দা, তোমাদের মধ্যে এমন কেউ আছো নাকি যে অপর ভাইয়ের মরা ভাইয়ের গোশত খাইবা? এটা কি পছন্দ করো নাকি? সবাই বলবে, না না, মরা ভাইয়ের গোশত কেমনে খায়? আল্লাহ জানায় দেয়, তোমরা যে একে অপরের গীবত করো, একজনের দোষ আরেকজনের কাছে বলো, পেছনের দোষগুলো আলোচনা করো, এই দোষ করা মানে মরা ভাইয়ের গোশত খাওয়ার সমান। কারো দোষ পেছনে আলোচনা করার নাম হলো গীবাত।
অন্যের ভেতরে একটা দোষ আছে, তার পেছনে এটাকে বলা, এটার নামই হলো গীবত। এই গীবত করতে বড় মজা, কিন্তু এর শাস্তি বড় ভয়ঙ্কর। قال رسول الله صلى الله عليه وسلم الغيبة أشد من الزنا। গীবত জেনার থেকেও মারাত্মক, জেনার থেকেও মারাত্মক। কারণ জেনা করলে আমার গুনাহ হবে, যে জেনা করবে তার গুনাহ হবে, গুনাহ আমল নামায় জমা হবে, সওয়াব কাটা যাবে না, সওয়াব কাটা যাবে না। কিন্তু আমি যার গীবত করব তার গুনাহগুলো আমার আমল নামায় চলে আসবে, আমার নেকগুলো তার আমল নামায় চলে যাবে। এটার ক্ষতি আরো বেশি না? ইমাম আজম আবু হানিফা রহমাতুল্লাহি আলাইহি গর্ব করে বলতেন, আল্লাহ যদি বলে, এই আবু হানিফা তুমি আমার কাছে কি নিয়ে আসছো বলো, ইমাম আবু হানিফা বলেন, আমি আল্লাহর কাছে ওই দিন বলবো, আল্লাহ আমার কোনো আমল যদি তোমার পছন্দ নাও হয়, তবে একটা আমল আমার মজলিসে আমি তো করি নাই, আমার মজলিসে কাউকে আমি গীবত করতে দেই নাই, আমি তো গীবত করি নাই, আমার মজলিসেও গীবত আমি হতে দেই নাই। আবু হানিফা বুদ ইমামে বাসাফা আসরাজে উম্মতানে মুস্তফা লাকাদ জানাল বিলাদা ওয়া মান আলাইহা ইমামুল মুসলিমিনা আবু হানিফা। গীবত বড় মারাত্মক। একজন একটু খাটো, তার পেছনে খাটো বলাটাও এটা গীবত। আম্মা জানা আয়েশার প্রসিদ্ধ হাদিস যে বলছিলেন, রসুল আপনার ওই সাহাবী তো একটু খাটো। রসুল ধমক দিয়া বললেন, আয়েশা তুমি তার গীবত করছো। আম্মা জানা আয়েশা বলেন, আসলেই তো সে খাটো, তো সমস্যা কি? নবী বললেন, খাটো এটা একটা দোষ, এটা তার মধ্যে আছে, আল্লাহই তাকে খাটো বানাইছেন, এই দোষটা যে তুমি তার পেছনে বললা, এটাই তো গীবত। যদি সে খাটো না হইতো, লম্বা হইতো, আর যদি তুমি খাটো বলতা, তাহলে তো গীবত না, সেটা তো মিথ্যা এবং তোহমাত হইতো। অতএব কারো দোষ পেছনে চর্চা না করা। আবু হানিফা বলেন যে কারো দোষ তো দূরের কথা, কারো ভালো গুণও তার অনুপস্থিতিতে না বলা, কারো ভালো গুণ নিয়েও আলোচনা না করা। কারণ একটা মজলিসে কারো গুণ নিয়ে যখন আলোচনা হবে, একজন বলবে হ জানি সে তো এই, আরেকজন বলবে সে তো এই, শুরু হয়ে যাবে গীবত। দুইজনে প্রশংসা করবে, মাঝখান দিয়ে আরেকজনে কি তার দোষগুলো তুলে ধরবে, তো এই তো গীবত শুরু হয়ে গেল। এজন্য তিনি বলেন যে কারো পেছনে তার গুণগুলো আলোচনার দরকার নাই। কারণ এই গুণ যখন মজলিসে বলা হবে, তখন দেখা যাবে ভেতরে গীবত শুরু হয়ে যাবে। এই গীবতের মাধ্যমে রোজা নামক ঢাল কি হয়ে যায়? ছিদ্র হয়ে যায়। রোজা নামক ঢাল গীবতের মাধ্যমে আমরা ছিদ্র করব না। আর আল্লাহ যে বলেছেন মরা ভাইয়ের গোশত খাওয়া মানে গীবত করা, গীবত করলাম তো মরা ভাইয়ের গোশত খাইলাম, যদিও আপনি আমি দেখি না, কিন্তু আসলেই পেটে মরা ভাইয়ের গোশত ঢুকে গেছে। সাহাবাদেরকে নবী দেখাইছেন এই ঘটনা, এই হাদিস বহুবার আমি বলেছি যে রসুল সাহাবাদেরকে বলছিলেন তোমরা আজকে রোজা রাখবা। সন্ধ্যাবেলায় দুই সাহাবী আসছে, রসুল অমুক দুই মহিলা ক্ষুধায় বড় কষ্ট করতেছে, তারা রোজায় কষ্ট হচ্ছে, আপনি অনুমতি দিলে তাদেরকে রোজা ভাঙতে বলবো। আল্লাহ নবী বললেন
কে সেই নারী, আমার সামনে নিয়ে আসো। নারীদেরকে নিয়ে আসলো। নবী বললেন, এরা নাকি? বলে, হ্যাঁ এরা, বড় কষ্ট হচ্ছে, অসুস্থ হয়ে যাইতেছে, আপনি অনুমতি দিলে রোজা ভাঙবে। নবী বলেন, তারা তো রোজা রাখে নাই, তারা তো রোজা রাখে নাই। বলে, না রসুল রোজা রাখছে, সাক্ষীও আছে। বলে, ঠিক আছে, একটা পাত্র আনো। পাত্র আনছে। বলে, এদেরকে বমি করতে বলো। যখন তারা বমি করলো গলায় আঙ্গুল দিয়া, তো কাঁচা কাঁচা গোশত চলে আসলো। আল্লাহ নবী বললেন, কি খাইছো? সাহারিতে গোশত খাইছো? বলে, না। কালকে খাইছিলা? বলে, না। দুই এক দিনের মধ্যেও তো গোশত খাই নাই, তো গোশত আসলো কোত্থেকে? তারাও বুঝে না। নবী ডাক দিয়া বলে, ইতিপূর্বে তোমরা গীবত করতেছিলা, তোমাদের আরেক বান্ধবীর দোষ তোমরা আলোচনা করতেছিলা। গীবত করা মানি মরা ভাইয়ের গোশত খাওয়া, গীবত করা মানি মরা ভাইয়ের গোশত পেটে নেওয়া। যদিও তোমরা দেখো নাই, আমি নবীর মাধ্যমে আল্লাহ তোমাদেরকে দেখায় দিছে। অতএব গীবত বড় জঘন্যতম অপরাধ। দ্বিতীয়ত রমজান মাস, দামি মাস, বরকতি মাস। এই রমাজানে কত কষ্ট করেছেন নবী, কত ইবাদত করেছেন। রোজা তো রাখতেইছি, কিন্তু এই রোজাটা যেন কোনোভাবে ছিদ্র না হয়ে যায়, এই রোজাটা যেন কোনোভাবেই নষ্ট না হয়ে যায়, কোনোভাবেই যেন রোজার সওয়াব থেকে আমরা বঞ্চিত না হয়ে যাই। আল্লাহ নবী যদি রোজা এত কষ্ট করে রাখতে পারেন, সাহাবায়ে কেরাম যদি এত কষ্ট করতে পারেন, আমরা কেন পারবো না? আমরা কেন পারবো না? কত কষ্ট করে রোজা রাখছেন আমার নবী, খানা পায় নাই। ইফতার একটা খেজুরের মাধ্যমে হয়েছে, সাহারি হয়েছে একটা খেজুরের মাধ্যমে। কিন্তু আমাদের তো খানা দানার কোনো অভাব নাই, খাইতে খাইতে গ্যাস্ট্রিকের জ্বালায় সারাদিন টিকা যায় না, ঠিক না? এরপরেও আমরা কেন রোজাকে নষ্ট করব? রসুল তো কত কষ্ট করেছেন, কত সাহাবায়ে কেরাম না খেয়ে রোজা রাখছেন, এক গ্লাস পানির মাধ্যমে রোজা রাখছেন। কত কষ্ট করেছিলেন ইয়াতীম নবী এই রমজানে, ইবাদতে রাত কাটিয়েছিলেন, কি হবে উম্মত বিনে। কত কষ্ট করেছিলেন ইয়াতীম নবী এই রমজানে, ইবাদতে রাত কাটিয়েছিলেন, কি হবে উম্মত বিনে। আমরা তো সেই নবীরই উম্মত, কেমনে দাও তার সিনাতে আঘাত। মরণের ভয় নাই কি তোমার, কি হবে যে শেষের গতি। ভুলবো না, ভোলা যায় নাকি মাহে রমজানের স্মৃতি। ভুলবো না, ভোলা যায় নাকি মাহে রমজানের স্মৃতি। এ মাসের কত ফজিলত, এ মাসের কত ফজিলত, জানো কি মুসলিম জাতি। ভুলবো না, ভোলা যায় নাকি মাহে রমজানের স্মৃতি। ভুলবো না, ভোলা যায় নাকি মাহে রমজানের স্মৃতি।
আল্লাহ আমাদেরকে পবিত্র মাহে রমজানের পূর্ণাঙ্গ হক আদায় করার তৌফিক দান করেন বলি আমিন। ওমা আলাইনা ইল্লাল বালাগ। দুরূদ শরীফ পড়ি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. أستغفر الله ربي من كل ذنب وأتوب إليه. لا حول ولا قوة إلا بالله العلي العظيم. أستغفر الله الذي لا إله إلا هو الحي القيوم وأتوب إليه. لا حول ولا قوة إلا بالله العلي العظيم. الحمد لله رب العالمين. والصلاة والسلام على سيد الأنبياء والمرسلين وعلى آله وأصحابه أجمعين. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار. اللهم اجعلني في عيني صغيرا وفي أعين الناس كبيرا. اللهم إنا نجعلهما في نحورهم ونعوذ بك من شرورهم. সকলে মা বাবার জন্য পড়ি রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। আয় আল্লাহ তাআলা রব্বুল আলামিন, আমরা কতিপয় গুনাহগার বান্দা রমজানের প্রথম রমজান রোজা রাখা অবস্থায় আয় আল্লাহ সকাল থেকেই পর্যন্ত কোরআন ও হাদিসের কিছু আলোচনা করলাম, যারা শুনল আয় আল্লাহ আমাদের সকলের অন্তরে সহি কথাগুলো অন্তরে রেখে অন্তর থেকে ভুল কথাগুলো মুছে দেন আল্লাহ। সহি কথাগুলোর উপরে আমল করার তৌফিক দিয়ে দেন। আয় আল্লাহ আমাদের জীবনের সমস্ত গুনাহগুলো মাফ করে দেন। মাহে রমজান যে জন্য আমাদের কাছে এসেছে পরিপূর্ণ হক আদায় করার তৌফিক দিয়ে দেন। আয় আল্লাহ যাদের মা বাবা অন্ধকার কবরে শায়িত আছে, ওই মা বাবা চাতক পাখির মতো তাকায় রইছে, আমাদের থেকে দোয়ার আবদার জানায় রে আল্লাহ। ওই মা বাবা সন্তানের চতুর্পার্শ্বে ঘোরাঘুরি করে আর বলে আইকে বর্মা মিরু বিদা মন্তাসা বরসেরে মনসুরায়ে আলহামদু ভেজা। ও আমার দরদের বেটা, ও আমার দরদের সন্তানেরা, দুনিয়ায় তো কত কিছু রেখে আসলাম, আমরা কবরে কিছু নিয়ে আসতে পারি নাই। আমাদের জন্য একটু দোয়া কর। আর কিছু যদি নাই পারো একটু সূরা ফাতিহা পড়ে আমাদের রূহের উপরে নজরানা বখশি করে দে। আয় আল্লাহ ওই মা বাবা না জানি কবরে কত অসহায়, ওই মা বাবা না জানি কবরে কত বড় অসহায় হয়ে পড়ে আছে। কার মা বাবা জানি তাকায় রইছে রে আল্লাহ। আমরা দোয়া করলাম আয় আল্লাহ মা বাবাকে আপনি মাফ করিয়া দেন।
মা বাবার কবরকে জান্নাতের বাগান করিয়া দেন আল্লাহ। আয় আল্লাহ, অনেক মা বোনেরা বয়ান শুনতে আসছে, অনেক মা বোনদের স্বামী দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। আয় আল্লাহ, কবর জগতে কেমন আছে জানি না। আয় আল্লাহ, ওই বিধবা মায়েরা আপনার কাছে দোয়ার আবদার জানায়। আয় আল্লাহ, তাদের স্বামীদের কবরকে আপনি জান্নাতের বাগান করে দেন আল্লাহ। আয় আল্লাহ, আমাদের দাদা দাদি নানা নানি ভাই বোন আত্মীয় স্বজন স্ত্রী পুত্র পাড়া প্রতিবেশী যে যেখানে অন্ধকার কবরে শায়িত সকলকে মাফ করিয়া দেন। আয় আল্লাহ, এই রমজানের খাতিরে সবার কবর আযাব তো বন্ধ। আয় আল্লাহ, আপনার কাছে আবদার, আয় আল্লাহ, আমাদের কারো মা বাবার কবরে, কারো স্বামীর কবরে, কারো আত্মীয় স্বজনের কবরে আর আপনি জাহান্নামের আগুন দিয়েন না, আর কারো কবরে আপনি শাস্তি দিয়েন না রে আল্লাহ। সকলার কবরকে আপনি কিয়ামত পর্যন্ত জান্নাতের বাগান করে দেন আল্লাহ। আয় আল্লাহ, আমাদের সকলার হাতগুলো আপনি কবুল করে নেন, আমাদের সকলার দিলের নেক মাকাসাদগুলো পুরা করে দেন। রমজানের রোজাগুলো সুস্থতার সাথে আদায় করার তৌফিক দিয়ে দেন। তারাবি নামাজগুলো সুস্থতার সাথে আদায় করার তৌফিক দিয়ে দেন। আল্লাহুম্মা আইন্নি আলা যিকরিকা ওয়া শুকরিকা ওয়া হুসনি ইবাদাতিক। আল্লাহুম্মা আইন্নি আলা যিকরিকা ওয়া শুকরিকা ওয়া হুসনি ইবাদাতিক। আল্লাহুম্মা আইন্নি আলা যিকরিকা ওয়া শুকরিকা ওয়া হুসনি ইবাদাতিক। ربنا تقبل منا إنك أنت السميع العليم وتب علينا إنك أنت التواب الرحيم سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين.